ইয়া রব, নবী মুস্তাফাকে বানালা সবার আগে, যদি পাঠাবাই শেষে। আমাদের নবীকে আল্লাহ পাক পাঠাইছে সবার, বানাইছে সবার। আল্লাহ 2 নম্বরেও পাঠাও নাই, 5 নম্বরেও পাঠাও নাই, 10 নম্বরেও পাঠাও নাই, 100 নম্বরেও পাঠাও নাই। নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি রেখেছো খাতামুন নবী, শেষ নবী। তো শেষ নবী হিসেবেই যদি পাঠাবা তোমার ইরাদা, এত আগে বানাই রাখলা কেন? রব বলে যে বানাই রেখেছি সেটারও কারণ আছে, সবার শেষে পাঠিয়েছি সেটারও কারণ আছে। কালিমা কয়টা? এই কালিমাই অংশ 2টা। অংশ কয়টা? সেটা আপনারা অনেক সময় জিকির করেন যে আপনারা নিজেরাও বুঝেন, এখন চলবে। এখানে কালিমা কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা কয়টা? আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি, যারা কলেজ ভার্সিটির সাথে সম্পর্ক আছে তারা মনোযোগ দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য প্রায় সময় আপনারা যখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় অংশ পড়ছেন? কয় অংশ পড়ছেন? বাকি আছে। প্রথম অংশ যেটা পড়েছেন সেটার নাম তাওহীদ, দ্বিতীয় অংশ যেটা বাকি আছে ওটার নাম রিসালাত। এক কথায় তাওহীদ মানি রবের প্রশংসা, রিসালাত মানি নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা। দুইটাই মিলে কালিমা, তখন হয় ঈমান। সেজন্য আপনার মসজিদে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসে, হুজুর পুরোটা পড়ায়, নাইলে ঈমান বলেন না, ঈমান তাওহীদও থাকতে হবে। তাওহীদ মানি, রিসালাত মানি, বলেন রিসালাত মানি। এই 2 অংশের এক অংশ প্রত্যেক নবীর আমলে ছিল। ওই অংশটা কি? আমি কিন্তু বলছি না, আপনারাই বলছেন। একটা অংশ সব নবীদের আমলে ছিল, আপনারাই সিদ্ধান্ত নেন কোন অংশ চেঞ্জ হয়েছে, কোনটা পরের অংশ চেঞ্জ হয়েছে, কোনটা? যখন এই কালিমাটা আদম নবীর আমলে ছিল, তখন যদি মসজিদ থাকতো, মসজিদে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ আদম আদম আদম